নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান। পিএসএল ফেরত তারকার প্রশংসা শাহিন আফ্রিদির। কন্ডিশনের সুবিধা নয়, স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ বললেন টাইগার হেড কোচ। He is a very good prospect for Bangladesh cricket. Hopefully, it's not help against us. I don't know what you mean by home conditions. It's going to be a good cricket pitch, and we've got to put in place how we bat against them. বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা পাঠাতে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলোকে চিঠি দেবে বোর্ড। ৬৪ জেলায় কোচ নিয়োগে কমিটি গঠন। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেই এনএসসির। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জমে থাকে পানি, সমাধানের দায়সারা জবাব। আউটসাইডের যে ড্রেনে পানি যে পড়বে ওই পানির পানি কিন্তু আপ হয়ে গেছে। বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, এখানে আমাদের করণীয় কিছু নেই। আফ্রিদাকে অধিনায়ক করে সাফের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাফুফের। শৃঙ্খলা ভঙ্গের কারণে নেই স্বপ্না ও মুনকি। হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য। এবং চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে পিএসজি বায়ার্ন মিউনিখ লড়াই। সাবধানী লুই এনরিক, বড় জয়ে ফাইনাল নিশ্চিতের আশা বাভারিয়ানদের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান শিবির। পিএসএল ফেরত তারকার প্রতিভা নিয়ে প্রশংসা ঝরল পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির কণ্ঠে। রানা যেন পাকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর না হন, সেই প্রত্যাশা আফ্রিদির। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ইতিবাচক প্রত্যাশা পাকিস্তানের। কন্ডিশনের বাড়তি সুবিধা নয়, বরং স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষে কোচ। পিএসএলে দাপুটে পারফরমেন্সে আলোচনায় নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ বলেই একটু বাড়তি আগ্রহ পেস স্টারকে নিয়ে। বাবর আজম ছিলেন একই দলের সদস্য, বন্ধু থেকে এখন প্রতিপক্ষ। বাংলাদেশের চিরাচরিত স্পিন ট্র্যাক এবার দেখা যাচ্ছে না। পাকিস্তান প্রস্তুতি নিয়ে এসেছে টাইগারদের স্পিন সামলানোর, তবে এবার উইকেট একেবারেই ভিন্ন। গ্রিন টপ উইকেটে গতির ঝড় তুলতে পারেন পেসাররা, যেখানে টাইগারদের বড় অস্ত্র নাহিদ রানা, যাকে নিয়ে চিন্তায় আছে পাকিস্তানও। শাহিন আফ্রিদি রানার বিষয়ে কথা বলেছেন পেস বোলিং কোচ শন টেটের সঙ্গেও। I spoke to Sean Tate. নাহিদ রানাকে লম্বা সময় ধরে দেখছি। আমি শন টেইটের সঙ্গে রানার বিষয়ে কথা বলেছি। ও বাংলাদেশের অনেক বড় সম্পদ। পিএসএলে তার পারফরমেন্স সবাই দেখেছে। পাকিস্তানের বিপক্ষে সেভাবে না জ্বলে উঠুক, এটাই প্রত্যাশা করি। Very good form, which is hopefully is not help against us. ৬.৫ মাস পর টেস্ট খেলতে নামছে পাকিস্তান। গেল বছর মাত্র ৫ ম্যাচ খেলে ৩টাতে হেরেছিল মেন ইন গ্রিন। টেস্ট চ্যাম্পিয়নশিপেও ধারাবাহিকভাবে ব্যর্থ। এবার ভালো কিছু করতে মরিয়া শান মাসুদের দল। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ জেনেও নিজেদের লক্ষ্যে অবিচল শাহিন আফ্রিদি। কন্ডিশন যেটাই হোক মানিয়ে নিতে প্রস্তুত। Any team, I think, is যে কোনো দলই তাদের নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে আমরা শুধু একটি সিরিজের কথা ভাবছি না, টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েই ভাবছি। আমাদের লক্ষ্য কিভাবে ফাইনালে খেলা যায়। কন্ডিশন যেমনই হোক আমাদের ভালো খেলতে হবে। নোমান, সাজিদ স্পিন সামলাবে। পেসাররাও ভালো প্রস্তুতি নিয়েছে। and how play final. ঘরের মাঠে স্পিন ফাঁদ বানিয়ে জেতার অভ্যাস বাদ দিয়েছে বাংলাদেশ। অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দিলেও এবার ভালো করতে হলে পারফর্ম করতে হবে। সেই কাজটা করতে প্রস্তুত দল বলে জানান বাংলাদেশ কোচ। I don't know what you mean by home conditions. আপনি যদি অতীতে ফিরে যান, বাংলাদেশ তখন নিজেদের মাটিতে সব সময় স্পিন ট্র্যাক বানাতো। এখন এখানে সবুজ পিচ। আমরা একটি ভালো উইকেটে খেলবো। আমাদের বোলাররা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এটা ভালো, নাহিদ রানার মতো গতিময় পেসার আছে। তাকে বিশ্রাম দিয়ে খেলানো হবে কিনা সেটা আমরা প্রথম ম্যাচের পর দেখব। Everybody is in that frame of mind that they want to get big scores now, which is a good thing. গত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা পাঠাতে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলোকে চিঠি দেবে বোর্ড। ১৬ মের মধ্যে ওই তালিকা বোর্ডের কাছে পাঠাতে হবে তাদের। অ্যাডহক কমিটির চতুর্থ সভা শেষে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। এদিকে ৬৪ জেলায় কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাড়ানো হচ্ছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ। বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন অনেক কিছু করে প্রশংসা কুড়ানো তামিম ইকবাল একটা জায়গায় জন্ম দিয়েছেন প্রশ্ন, কেন যেন বোর্ড সভা নিয়ে কিছুটা লুকোচুরির প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েও সুযোগ রাখা হচ্ছে না মিটিংয়ের ফুটেজ সংগ্রহের, আবার সভা শেষে ব্রিফিংয়ের রীতিও বজায় রাখছে না বোর্ডের অ্যাডহক কমিটি। দায়সারাভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েই সারা হচ্ছে আনুষ্ঠানিকতা। গণমাধ্যমের মুখোমুখি হলে অন্যান্য নানা বিষয় উঠে আসতে পারত, কিন্তু সেগুলোর সুযোগই থাকছে না এমন প্রেস রিলিজ ফরম্যাটে। 2 দিনের ব্যবধানে আরও একটা বোর্ড সভা। সোমবারের সভায় নির্বাচনের প্রক্রিয়া শুরু করায় এদিন ব্রিফিং করলে নিশ্চয়ই সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন থাকতো অনেক। এদিনের অ্যাডহক কমিটির চতুর্থ সভাতেও মূল এজেন্ডা ছিল নির্বাচন। মিটিংয়ের পর পাঠানো প্রেস রিলিজে কাউন্সিলর নিয়ে আপডেট জানিয়েছে বোর্ড। বিসিবি নির্বাচনের 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থার তালিকা চূড়ান্ত করা হয়েছে এদিন। ওই অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো থেকে মনোনীত কাউন্সিলরদের তালিকা চেয়ে চিঠি দেবে বিসিবি, যা বোর্ডের কাছে 16 মের মধ্যে জমা দিতে হবে তাদের। এদিকে 64 জেলায় কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেওয়া হয়েছে। গেল 30 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়েছে, নতুন করে 3 মাস মেয়াদ বাড়ানো হয়েছে তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের ছেলে ক্রিকেটের হাতে খড়ি দিচ্ছেন অস্ট্রেলিয়ান জাতীয় দলের খেলোয়াড়দের। বলছি তাহমিদ ইসলামের কথা। স্যাম কনস্টাসের মেন্টর হিসেবে যিনি সাড়া ফেলেছেন গোটা ক্রিকেট দুনিয়ায়। শেন ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ায় ক্রিকেট একাডেমি চালাচ্ছেন তাহমিদ। এবার খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। চলতি বছরের শেষে নিজের একাডেমির ছাত্রদের বাংলাদেশে নিয়ে আসবেন, শেখাবেন উপমহাদেশের ক্রিকেট সংস্কৃতি। চাঁদপুরের বালুর মাঠ থেকে বক্সিং ডে টেস্টে ড্রেসিং রুম শেয়ার করছেন অস্ট্রেলিয়ানদের সাথে। আমার সঙ্গে যিনি আছেন তার অভিজ্ঞতা কিছুটা এমনই। কথা বলছিলাম তাহমিদ ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যাকে আপনারা চিনেন। তাহমিদ, আপনাকে বাংলাদেশে ওয়েলকাম। একটা লং টাইম পরে আসলেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন। অস্ট্রেলিয়াতে এই চাঁদপুরের ছেলেটা যাওয়ার শুরুর স্টোরিটা কি ছিল? So I moved to Australia with my family when I was about 9 or 10 years old. Started playing primary school cricket in Sydney, and then eventually moved into the under-16s programs, and then I went to England as a player coach. So to make a bit of extra living expenses, you start doing one-on-one coaching. I found a real passion and love for coaching. And then I was lucky enough to work with Sam Constas, obviously, in school cricket when he was 12 years old. And then we've had a journey and something that, you know, I've really cherished over a long period of time. And I still speak to him every single day. And then, you know, when he was 18 years old, he got picked for the Australian team at the Boxing Day. That was a surreal experience, something that I've only seen on TV, really. And then to be in the change rooms with the Australian squad. And for him to go out and express himself the way he did in front of 100,000 people at the MCG against Bumrah, who was on fire at that time, it was an incredible moment. ইয়াং ক্রিকেটারদের মাঝখানে যেটা আস্থার জায়গা, এটা আপনি কিভাবে বিল্ড আপ করেছেন? I think, look, a guy that really helped me is Shane Watson. He's mentored me and how he connected to players. I think that's the biggest skill, I think, in coaching, is to try and make sure that you're connected to your players, where the players are able to communicate with you freely, and you can hopefully impart some of the knowledge that you've acquired over the years. So Josh, he was playing in the PSL recently. I think he'll be in the ODI squad coming to Bangladesh. So we've had some conversations around playing spin and the conditions here, which has been really exciting for me to spend some time in Bangladesh. I feel like I'm a Bangladeshi at heart, and it's been amazing. What about social media? Shane Watsoner philosophy-টা কি social media সাথে? He was never on social media, so he gets someone to manage his account. Okay. So his wife, who's his manager, Lee Watson, manages his account. He says you can't really control other people's opinions, you know, and everyone's always got an opinion, and everyone's entitled to their opinion, but the less you hear about that stuff, the better. Whether it's good or bad, it's almost better to just focus on your practice, your preparation, and then your playing, instead of spending hours on social media, scrolling and that sort of stuff, because I think that's burning a lot of mental energy in a lot of young people.
বিরাট কোহলির কথা বলি বা স্টিভেন স্মিথের কথা বলি, এদেরকে আসলে সেই চ্যাম্পিয়নের তকমাটা কিভাবে, তারা কি মেন্টালি অনেকটাই বেশি স্ট্রং? I mean, I was involved a little bit with Sydney Sixers this year in the Big Bash, and Steve Smith was in incredible form. He was always the first person to come to training and the last person to leave, and that was incredible. You sort of think, I was actually at Cricketers Academy and Mahmudullah was there for Prime Bank training, and he was the first man to training 2 hours before training, warming up by himself. I think the top players have that belief that if I do the work, I'm going to get the results. অস্ট্রেলিয়ার কালচার যেটা বললেন যে 1-to-1 কোচিং, সেই কালচারটা কি একটা বড় প্রভাব রাখে এবং সেই সাবকন্টিনেন্টে আসলে সেই কালচারটা আমরা খুব বেশি দেখি না। আপনার কি মনে হয় ওই কালচারটা যদি আমরা এখানে সেট করতে পারি, আমরা ওইটাতে আসলে রেজাল্ট পেতে পারি? I saw Mominul went to Sydney. I saw him training with Chandika Hathurusingha on his batting, which was amazing. Abhishek Sharma does stuff with Yuvraj Singh. So I think a lot of players, especially at the top level, it's nice to just have someone to talk to. It's probably a financial issue for young cricketers, because it's a big financial commitment to pay someone on a one-to-one basis, and the players that can afford it. তাহমিদ, আপনাকে কি বাংলাদেশি কোনো ক্রিকেটারের সাথে কাজ করার আপনার ইচ্ছা রয়েছে কিনা, এখানে কোনো একাডেমিতে আপনার মেন্টর হিসেবে কাজ করার ইচ্ছা রয়েছে কিনা? Yeah, I mean, inshallah, if the opportunity comes, I would love to. But I think for me, especially this first trip, I just want to make sure that I'm able to learn off some of the other coaches. And the coaching quality in this country is fantastic. I've tried to write a lot of the things down in my notepad, some of the new things I've learnt. Yeah, so I mean, if the opportunity arises, I'd love to, for sure, you know, because I feel a deep sort of connection to my roots. You're coming here again with some students in the later of this year. What's the plan? Yeah, I think to play a few trial games. I think it'll be, most of the players, it'll be a massive culture shock. It's to try and play 4 or 5 trial games, just practice games with the academy at Cricketers in Purvachal, and then do 4 or 5 training sessions in spin conducive conditions, so they can go back to Sydney having experienced the Bangladeshi surfaces. তাহমিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আলোচিত তাহমিদের সঙ্গে, জানাচ্ছিলেন তার নিজের লক্ষ্যের কথা এবং পরবর্তী নিজের এই কোচিং ক্যারিয়ার নিয়ে কি করতে চাবেন সেসব সম্পর্কে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা স্টেডিয়ামে বছরের পর বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সহ জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন হলেও মাঠের অবকাঠামো উন্নয়নে নেই জাতীয় ক্রীড়া পরিষদের কার্যকর কোনো উদ্যোগ। সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় পুরো মাঠ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে জমে থাকে সেই পানি, ব্যাহত হয় খেলা। ঠিক এমন চিত্রই দেখা গেছে ফেডারেশন কাপের মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচেও। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। সজোরে বল কিক মারছেন ফুটবলাররা, কিন্তু গতি হারিয়ে বল থেমে যাচ্ছে মাঠে জমে থাকা পানিতে। কোথাও কাদা, কোথাও জমে আছে বৃষ্টির পানি। প্রথম দেখায় মনে হতে পারে এটি গ্রামের কোনো ফুটবল মাঠ, অথচ এটি দেশের ঐতিহ্যবাহী কুমিল্লা স্টেডিয়াম। আর এই দৃশ্য ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের। মঙ্গলবার ফেডারেশন কাপের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও রহমতগঞ্জ। প্রথমার্ধের শেষের দিকে শুরু হয় ভারী বৃষ্টি। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে মাঠের বিভিন্ন স্থানে জমে যায় পানি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। পরে খেলা শুরু হলেও পুরো ম্যাচের চিত্র বদলে যায়। কাদাযুক্ত মাঠ আর জমে থাকা পানিতে স্বাভাবিক ফুটবল খেলা অসম্ভব হয়ে পড়ে। বল নিয়ন্ত্রণ, পাস কিংবা দৌড় সবকিছুতে ভোগান্তিতে পড়েন দুই দলের খেলোয়াড়রা। জাতীয় পর্যায়ে এমন ম্যাচে মাঠের করুণ অবস্থা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র সমালোচনা। বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগছে কুমিল্লা স্টেডিয়াম, কিন্তু আধুনিক ড্রেনেজ ব্যবস্থা কিংবা মাঠ সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে। স্টেডিয়ামের ড্রেন অবস্থা ভালো, কিন্তু আউটসাইডের যে ড্রেনে পানি যে পড়বে ওই পানির পানি কিন্তু আপ হয়ে গেছে, সেই কারণে পানিটা স্লোভাবে গেছে। আমরা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি, এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু আসলে ডিএফের, কারণ খেলাটা ওদের, আমরা মাঠ ওদেরকে দিয়েছি, বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখানে আমাদের করণীয় কিছু নেই। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা দায় এড়ানোর চেষ্টা করলেও স্থানীয় ক্রীড়া সংগঠনের দাবি মাঠের অবকাঠামোগত উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের, অথচ দীর্ঘদিনেও কোনো টেকসই সংস্কার হয়নি। ভারী বৃষ্টিপাত হলে বাংলাদেশের শুধু কুমিল্লা নয়, অনেক জায়গায় এইভাবে পানি জমে যাবে
তবে আমরা আগামীতে যদি কোনো রকমের পরিবর্তনের বা মাঠকে আবার আধুনিকায়ন করবার কোনো সুযোগ থাকে সেখানটা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আমাদের কথোপকথনটা থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে তো সরানোর সুযোগ নাই, আর তারপরে আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ আমাদের সিজন আবার শুরু হবে। আমরা আমাদের যেটুকু পানি জমে যাতে ভবিষ্যতে না জমে সেইভাবে পদ্ধতি আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের সভাপতি তার সাথে কথা বলে ইনশাল্লাহ আরও আমরা ভালো করব। জাতীয় পর্যায়ে ম্যাচ আয়োজন করলেও অবকাঠামোগত মান নিশ্চিত করতে ব্যর্থ কুমিল্লা স্টেডিয়াম। বর্ষা এলে এই মাঠ পরিণত হয় জলাবদ্ধতায়। সমর্থকদের প্রশ্ন, জাতীয় ক্রীড়া পরিষদের নজর কবে পড়বে এই স্টেডিয়ামের দিকে? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। আফিদা খন্দকারকে অধিনায়ক করে নারী সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা করলেন পিটার বাটলার। প্রথমবারের মতো সাফে ডাক পেলেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকি। শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়েছেন স্বপ্না ও মুনকি। সাফ নিয়ে বাফুফের প্রস্তুতিতে সন্তুষ্ট হেড কোচ পিটার বাটলার। হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য অধিনায়ক সহ পুরো দলেরই। টানা 2 সাফ জেতার পর এবার হ্যাট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্যে ফুটবল ফেডারেশন নিয়েছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আফিদা ঋতুপর্ণারা যাতে ইতিহাস গড়তে পারেন সেজন্য চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে হয় প্রথম পর্বের অনুশীলন। প্রস্তুতিতে কোনো ঘাটতি না রাখতে এবার থাইল্যান্ড যাচ্ছে পিটার বাটলার শিষ্যরা। অতীতের অভিযোগ করা বাটলার এবার ফেডারেশনের ভূমিকায় সন্তুষ্ট। এএফসি এশিয়ান কাপে ভালো ফলাফল করতে না পারলেও সাফের শিরোপা ধরে রাখতে চান ব্রিটিশ কোচ। অনুশীলন নিয়ে এখন পর্যন্ত যতটুকু সহায়তা পেয়েছি তাতে আমি খুশি। চট্টগ্রামের মাঠ খুব একটা বড় ছিল না, তবুও মেয়েরা ভালো প্রস্তুতি নিয়েছে। সাফের তুলনায় এএফসির টুর্নামেন্টগুলোকে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবো আমরা। আফিদা খন্দকারকে অধিনায়ক করে সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন বাটলার। দলে আছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকি, দলের নতুন মুখ অর্পিতা ও মৌমিতা। নারী এশিয়ান কাপের স্কোয়াডে থাকা স্বপ্না, মুনকি ও নবীরন খাতুনের জায়গা হয়নি সাফের চূড়ান্ত স্কোয়াডে, যার ব্যাখ্যাও দিয়েছেন কোচ। এশিয়ান কাপে পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না ক্যাপ্টেন আফিদা খন্দকারের। ডিফেন্সে তার ভূমিকা নিয়ে হয় সমালোচনা, তাই সমর্থকদের অতিরিক্ত প্রত্যাশা না করে পাশে থাকার অনুরোধ অধিনায়কের। আমাদের দেশে কি করা হয়, যখন ভালো খেলে কেউ তখন তাকে বেশি একটু ভালো বলা হয়, আবার যখন একটু খারাপ খেলে তাকে আরেকটু বেশি খারাপ বানিয়ে বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা আছে সবার। তো আমি চেষ্টা করব যাতে মানুষের একটু চিন্তা ভাবনাটা বদলানো যায়, যাতে তাকে উৎসাহ দেওয়া যায়। স্বপ্না ও মুনকির পারফরমেন্স খুবই হতাশাজনক। দলীয় শৃঙ্খলায়ও সমস্যা আছে তাদের। আশা করি কোনো একদিন তারা উপলব্ধি করবে। তাদের ভালোর জন্যই আমি কঠোর হচ্ছি, তাই আপাতত দলের বাইরে রাখা হয়েছে তাদের। এবারের দল নিয়ে আশাবাদী নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। হ্যাট্রিক শিরোপা জয়ে বদ্ধপরিকর আফিদা খন্দকার। আমরা সবাই একসাথে অনেকদিন ধরে প্র্যাকটিস করি, তো এই টিমের সাথে সবার কম্বিনেশন অনেক ভালো। তো আমি আশা করব সবাই মিলেমিশে আমরা ভালো কিছুই করতে পারবো। থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করে 21 মে সরাসরি ভারত যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লড়াই। গ্রুপের অন্য দল স্বাগতিক ভারত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সুযোগ পেলে নতুন কুড়ি স্পোর্টসে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে যেতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের তারকা মিডফিল্ডারকে পরিচয় করিয়ে দিতে চান তিনি। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম সহ দেশের জেলা স্টেডিয়ামগুলোকে স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়ামে মাদকাসক্তদের অবাধে বিচরণ রুখতে নিরাপত্তা বাড়ানোর আশ্বাসও দিয়েছেন আমিনুল। আবারও শেরে বাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ সহ জেলা লিগ চালুর ঘোষণাও দিয়েছেন প্রতিমন্ত্রী। দেশের ফুটবলের নবজাগরণের ফেরিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। হামজা এলেই দেশের সমর্থকদের মাঝে তৈরি হয় উন্মাদনা। এবারও হামজা এসেছেন ঢাকায়, তবে জাতীয় দলের ব্যস্ততা নয়, বাণিজ্যিক কারণে লেস্টার সিটি মিডফিল্ডার এসেছেন দেশে। হামজার হঠাৎ বাংলাদেশ সফরে তাকে ঘিরে নতুন পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে গত 2রা মে থেকে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। নতুনদের জয়গানে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চায় বর্তমান সরকার। প্রতিভাবানদের উজ্জীবিত করতে নতুন কুড়ি স্পোর্টসের সঙ্গে হামজাকেও যুক্ত করতে চান আমিনুল হক। হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে, তাকে নিয়ে গিয়ে আমরা আমাদের সেই তৃণমূলের একদম প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ যারা তারকা খেলোয়াড় রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই আমি হামজা চৌধুরীকে।
দেশের স্টেডিয়ামগুলোকে স্বরূপে ফেরাতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমিনুল হক। সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামে মাদকাসক্তদের অবাধ বিচরণ রোধে নিরাপত্তা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। প্রত্যেকটি জেলা লিগকে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমরা আমাদের যে শেরেবাংলা কাপ আমরা যখন খেলেছি, সেই সোহরাওয়ার্দী কাপ, আমরা সেই খেলাগুলোকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের এই প্রজন্মের সাথে। সো আমরা আশা করি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশ থেকে আসছে তাদের ভিড়ে আমাদের দেশীয় ফুটবলারদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা যে চিন্তাধারা নিয়ে কাজ করছি, যেভাবে আমরা প্ল্যাটফর্মগুলো ওপেন করছি সবার জন্য, সো দ্যাট এখানে আমাদের সকল খেলোয়াড়দেরই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। প্রবাসী ফুটবলারদের ভিড়ে দেশীয়রা যেন হারিয়ে না যায় সেদিকেও সতর্ক নজর তার। জেলা লীগ চালুর পাশাপাশি শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপের মতো টুর্নামেন্ট চালুর ঘোষণাও দিয়েছেন আমিনুল হক। বিদ্যুৎ, পানি থেকে শুরু করে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম, বেশ কিছু জায়গায় আমি অনিয়ম দেখেছি এবং খুবই অপরিষ্কার দেখেছি, সেগুলো যাতে আগামীকাল থেকে কাজ শুরু করে সে বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে। এখানে আমি ইতিমধ্যে শুনেছি যে আমাদের ঢাকা স্টেডিয়ামের আশেপাশে মাদক সেবীদের একটি আড্ডাখানা হয়েছে। ইতিমধ্যে আমি প্রশাসনকে বলেছি যাতে এই বিষয়গুলো নিয়ে যাতে ব্যবস্থা নেয়, এবং আমরা আশা করছি যে আমরা নিজেরাই আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা যদি আরও বেশি নিরাপত্তা কর্মী বাড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এটার আরও একটু ভালো ফল আমরা পাবো ইনশাআল্লাহ। দেশের ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান আমিনুল হক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের খবর। ফাইনাল নির্ধারণী হাই ভোল্টেজ ম্যাচ আয়োজনের অপেক্ষায় জার্মানির অ্যালিয়েঞ্জ অ্যারেনা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি ইউরোপীয় দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ঘরের মাঠে বরাবরই ভয়ঙ্কর বাভারিয়ানরা। প্রথম ম্যাচের কৌশলেই বর্তমান চ্যাম্পিয়নদের হারাতে চান ভিনসেন্ট কোম্পানি। 4-5 ব্যবধানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের মাঠের ম্যাচ নিয়ে বেশ সাবধানী লুই এনরিকে। দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। নীরবতা, ঝড়ের আগের প্রস্তুতি। এক পাশে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, অন্য পাশে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মি। ইউরোপ সেরা হওয়ার দৌড়ে আর মাত্র এক ধাপ দূরে দুই জায়ান্ট। প্রথম লেগের 9 গোলের রোমাঞ্চের পর এবার সব হিসেব মিটবে এলিয়েঞ্জ অ্যারেনায়। পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগ দেখেছে গোল উৎসব। রুদ্ধশ্বাস ম্যাচে 4-5 গোলে এগিয়ে পিএসজি। তবে নিজেদের মাঠে বাভারিয়ানরা সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে দুদলই প্রস্তুত আরেকটি আগুন ঝরা লড়াইয়ের জন্য। বেশ সতর্ক পিএসজি বস লুইস এনরিকে। ছোট এই লিড ধরে রাখতে হলে একই সঙ্গে আক্রমণ ও নিয়ন্ত্রণ দুটোই দরকার সফররতদের। ইউরোপের ইতিহাসে এই দুই দলের লড়াই সবসময় হাই ভোল্টেজ। চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক সময় দুদলই একে অপরকে হারিয়েছে। 2020 সালে ফাইনালে বায়ার্ন জেতে 1-0 ব্যবধানে, 2021 সালের কোয়ার্টার ফাইনালে জয় পায় প্যারিসিয়ানরা। তবে সাম্প্রতিক আক্রমণ ভাগের ফর্ম কিছুটা এগিয়ে পিএসজি, আর হোম অ্যাডভান্টেজ ও চাপের ম্যাচে অভিজ্ঞতা এগিয়ে বায়ার্ন। রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় লুইস এনরিকে। আমরা জানি বায়ার্ন কতটা শক্তিশালী দল। প্রথম লেগ জিতেছি, কিন্তু এই লিড কোনো নিশ্চয়তা নয়। এ লড়াই ইউরোপের দুই সেরা দলের। বায়ার্ন তাদের মাঠে আমাদের আটকানোর সর্বোচ্চ চেষ্টা করবে। ম্যাচে জয় পেতে হলে আমাদের মাথা ঠান্ডা রেখে সেরা পারফরম্যান্স দেখাতে হবে। প্রথম লেগে স্বাগতিক পিএসজির মনে ভয় ধরিয়ে দিয়েছিল বায়ার্ন। এই মৌসুমে বুন্দেসলিগে 116 গোল করায় বায়ার্নের আক্রমণ ভয়ঙ্কর। তবে রক্ষণভাগে দুর্বলতা স্পষ্ট। শেষ 6 ম্যাচে 16 গোল হজম। সেই দুর্বলতাটা কাজে লাগাতে চাইবে পিএসজি। তবুও আগের কৌশলেই খেলার ইঙ্গিত দিলেন ভিনসেন্ট কোম্পানি। আমরা আমাদের খেলার ধরন বদলাবো না। আমাদের লক্ষ্য একটাই, জয়। সেটা কিভাবে অর্জন করব তা নিয়ে পরিকল্পনা করছি। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আমাদেরও অনেক বড় ম্যাচ জয়ের অভিজ্ঞতা আছে। আমরা জানি যদি ম্যাচে প্রতিপক্ষের চেয়ে 1 গোল বেশি করতে পারি তাহলেই আমরা ফাইনালে যাব। এর বাইরে অন্য কিছু নিয়ে আর ভাবতে চাই না। কোম্পানির বার্তা পরিষ্কার, আক্রমণ থামবে না। ঝুঁকি থাকলেও নিজেদের স্টাইলই খেলবে বায়ার্ন। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় আরেকটি গোল বন্যা নাকি কৌশলের জয় দেখার। বায়ার্নের কামব্যাক নাকি পিএসজির ফাইনাল নিশ্চিত। উত্তর মিলবে অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। তামিম হোসেন, সময় সংবাদ। লিগের আরও খবর। 20 বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্সেনাল। এমিরেটসে সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। 2 লেগে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জয়ের শেষ লড়াইয়ের টিকিট নিশ্চিত করে ফেলেছে মিকেল আর্তেতা বাহিনী।
2 দশকের অপেক্ষা, অসংখ্যবারের ব্যর্থতা, অবশেষে স্বপ্ন পূরণ। ইউরোপের সবচেয়ে বড় মঞ্চের ফাইনালে আর্সেনাল। লন্ডনের এমিরেটস যেন আগুনে জ্বলছে, মাঠের মতো গ্যালারিতে উত্তাপ, গর্জন, সব মিলিয়ে এক মহাযুদ্ধের আবহাওয়া। প্রথম লেগে 1-1 ড্রয়ের পর দ্বিতীয় লেগে সব হিসেব নিকেশ পরিষ্কার, জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। শুরু থেকেই দুদলই সতর্ক, আক্রমণ পাল্টা আক্রমণে টান টান উত্তেজনা। তবে ঘরের মাঠে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা। 43 মিনিটে ম্যাচের টার্নিং পয়েন্ট। লিয়ান্দ্রো ট্রোসার্ডের শট, দারুণ সেভ দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। তবে বিপদ মুক্ত করতে পারেননি বুকায়ো সাকার পায়ে বল। ফিরতি শটে তার বুদ্ধিদীপ্ত গোলে এগিয়ে যায় গানার্স। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটা সাকার তৃতীয় গোল, অক্টোবরের পর প্রথম। এরপর বল দখল, অন টার্গেট শটে খুব একটা এগিয়ে না থাকলেও সাকার এই গোলে ভর করে উজ্জীবিত হয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ঝাঁপিয়ে পড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ, সমতায় ফেরার জন্য চালায় একের পর এক আক্রমণ। কিন্তু মাঝমাঠে অটল ডেকল্যান রাইস আর রক্ষণে পাহাড় হয়ে দাঁড়ান মাগালেস ও উইলিয়ামস সালিবা। শেষ মুহূর্তে নিশ্চিত গোলও বাঁচান গ্যাব্রিয়েল। এ যেন নিখুঁত ডিফেন্সিভ মাস্টার ক্লাস। কোচ থিয়াগো সিমিওনের দল লড়েছে শেষ পর্যন্ত, সুযোগ এসেছিল একাধিকবার। বেঞ্চ থেকে আক্রমণ ভাগে বদলি, তবুও আর্সেনালের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ বাঁশি আর আনন্দে ফেটে পড়ে এমিরেটস স্টেডিয়াম। 2006 সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গানার্স। পুরো টুর্নামেন্টে টানা 14 ম্যাচ অপরাজিত আর্সেনাল। এই মৌসুমে 41 জয়, ক্লাব ইতিহাসের অন্যতম রেকর্ড। রক্ষণে অসাধারণ ধারাবাহিকতা, কোচ মিকেল আর্তেতার হাত ধরে তারুণ্যের আর্সেনাল লিখছে নতুন ইতিহাস। এখন শেষ ধাপ, ইউরোপের সেরা হওয়ার লড়াই। ফাইনালে প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ অথবা প্যারিস সেন্ট জার্মেই। আর এই একটা লড়াই জিতলে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ট্রফি তালিকায় প্রথমবারের মতো নিজেদের নাম লেখাবে আর্সেনাল। তামিম হোসেন, সময় সংবাদ। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কিক ফেস্টের ফাইনাল। এদিন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। টান টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কিকফেস্টের ফাইনালে। এদিন মুখোমুখি হয় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। গোলের জন্য মরিয়া দুদলই চালায় একের পর এক আক্রমণ। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাই ব্রেকারে, সেখানেই বাজিমাত করে বিজিএমইএ ইউনিভার্সিটি। 3-1 গোলে শিরোপা ঘরে তুলে নেয় তারা। এটা আমাদের ভার্সিটির একটা লাস্ট টুর্নামেন্ট ছিল আমাদের, এই জন্য আমাদের সবার অ্যাগ্রেশন ছিল আর কি এই ফুটসলটা আমাদের চ্যাম্পিয়ন অ্যাটলিস্ট একটা কাপ দেওয়ার জন্য ভার্সিটিতে। আমরা অনেক বছর ট্রাই করছি। ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক মশির রহমান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের মুকুট জিতে নেন বিজিএমইএ ইউনিভার্সিটির অধিনায়ক মোহাম্মদ রেজাউল করিম হিরো। যদি প্রকাশ করা যায় তো চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি, তাহলে হয়তো পৃথিবীর কোনো কলমের কালি শেষ হইত, কলমের কালি শেষ হয়ে যেত কিন্তু প্রকাশ করার অনুভূতি প্রকাশ হইত না। থ্যাংক গড ফর সব কিছুর জন্য যে এতটুকু পর্যন্ত আমরা আসতে পারছি। সো এতটুকু আসার পর পেনাল্টি, এটা পুরোটা লাকের উপর ডিপেন্ড করে। সো আমাদের লাক ছিল না। রাজধানীর বাড্ডায় নিজেদের ক্যাম্পাসে এই টুর্নামেন্টের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি, আর এতে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে ব্রাজিলে। রাজধানী রিও ডি জেনেইরোর ফাভেলাগুলো বর্ণিল করে তুলছেন চিত্রশিল্পীরা। সহিংসতার বদলে সেখানে শোভা পাচ্ছে ভ্রাতৃত্ব আর ঐক্যের আহ্বান। বিশ্বকাপে ব্রাজিল নিয়ে এবার খুব বেশি প্রত্যাশা না থাকলেও উদযাপনে কোনো কমতি রাখতে চান না ফুটবল প্রেমীরা। রিও ডি জেনেইরোর যে অঞ্চলগুলো সবসময় খবরের শিরোনামে আসতো দাঙ্গা, মারামারি আর মাদকের অবাধ বিচরণের জন্য, সেখানে এখন উৎসবের আমেজ। এখানেই যেন ফিফার সফলতা। ফুটবলের মাধ্যমে গোটা পৃথিবী একসুতোয় বাঁধার যে লক্ষ্য নিয়ে এগুচ্ছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, বিশ্বকাপের প্রাক্কালে তা যেন পরিপূর্ণ। ব্রাজিলের রাজধানীর সবচেয়ে বড় ফাভেলা রাচিনিয়া নিয়ে সবসময় বিরাজ করে এক ধরনের চাপা আতঙ্ক। তবে হুট করে এখন কেউ সেখানে ভ্রমণ করলে ভিমড়ি খাবেন, কারণ অস্ত্র, গোলাবারুদ আর মাদকের বদলে সেখানে এখন বাহারি রঙের চিত্রকর্ম। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, সেই উন্মাদনা ব্রাজিলবাসীর মাঝে ছড়িয়ে দিতে একটু আগে ভাগেই উৎসবে মেতেছেন এখানকার স্থানীয়রা। আমরা যে সবাই একত্রিত সেটা বোঝানোর জন্যই এই চিত্রকর্ম। ফাভেলাগুলোতে যে শুধু
সহিংসতা হয় না, আমরা এই বার্তা দিতে চাই। এটা আমাদের ভ্রাতৃত্বের প্রতীক, একই সঙ্গে শক্তি আর সামর্থ্যেরও। শুরুতে আমাদের পরিকল্পনা ছিল আমরা 20 মিটার লম্বা একটা চিত্রকর্ম আঁকবো, কিন্তু পরে সেটা 30 মিটার করা হয়েছে। আসলে ভালো কিছু করতে গেলে অনেক সময় সেটা নির্দিষ্ট আকারে থাকে না। বিশ্বকাপের আগে ব্রাজিলের রোড পেইন্টিং এর ঐতিহ্য বেশ পুরনো। সেলেসাউদের ব্র্যান্ড কালার সবুজ, নীল আর হলুদে ফুটিয়ে তোলা হয় দেশটির ফুটবল লেগেসি। সেই চিত্রকর্মে কিংবদন্তির পাশাপাশি ঠাঁই পায় বর্তমানের তারকারাও। রিওর রাচিনিয়া রাঙিয়ে তুলছেন 3 জন চিত্রশিল্পী, যাদের 2 জনই বেড়ে উঠেছেন এই ফাভেলা থেকেই। এ ধরনের চিত্রকর্ম ব্রাজিলের ঐতিহ্য, এর জন্য আমরা 4 বছর ধরে অপেক্ষা করে থাকি। সবাই মিলে আমরা আইডিয়াগুলো যখন ফুটিয়ে তুলি, সেটা এক কথায় আমাদের দারুণ এক অনুভূতি তৈরি করে। পর্যায়ক্রমে রিও ডি জেনিরোর প্রায় সবগুলো ফাভেলাগুলো রাঙিয়ে তুলবেন এই চিত্রশিল্পীরা। বিশ্বকাপের আগে সেখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা চান না ফুটবল প্রেমীরা। যদিও আসন্ন বিশ্বকাপ নিয়ে এবার কোনো প্রত্যাশা নেই ব্রাজিলিয়ানদের। এস এম ইকবাল, সময় সংবাদ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ ম্যাচে সিটি ক্লাবের কাছে 2-0 গোলে হেরেও চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সিটি এফসি। অন্যদিকে রানার্স আপ হয়েছে সিটি ক্লাব। যদিও এর আগেই ঘরোয়া লিগের সর্বোচ্চ স্তরে খেলা নিশ্চিত করেছে ক্লাব দুটি। কমলাপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি এফসির হাতে শিরোপা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিয়েছে 10টি ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্স আপ 2 দল উঠবে বাংলাদেশ ফুটবল লিগে এবং শেষের 2 দল নেমে যাবে ঢাকা প্রথম বিভাগ লিগে। ভালো দল করা হবে ভবিষ্যতে ইনশাল্লাহ, আশা করি। মানে চট্টগ্রাম এফসিকে দেখে কিন্তু অন্যান্য আশা করি অন্য টিমগুলো কিন্তু উৎসাহিত হবে, উজ্জীবিত হবে, যেন উঠে আসবে। খালি একটা টিম নিয়ে তো ফুটবল ইকোসিস্টেম না, পুরো ইকোসিস্টেম কিন্তু অনেক টিম আছে, অনেক জায়গায় অনেক টিম আছে। একটা টিম যদি এক্সাম্পল সেট করে, তাদেরকে দেখছি আরও আঞ্চলিক টিমগুলো উঠে আসে বিভিন্ন বিভাগ থেকে। এটা কিন্তু একটা বিগ মেসেজ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান। পিএসএল ফেরত তারকার প্রশংসা শাহিন আফ্রিদির। কন্ডিশনের সুবিধা নয়, স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, বললেন টাইগার হেড কোচ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেই এনএসসির। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জমে থাকে পানি, সমাধানের দায় সারা জবাব। এবং চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে পিএসজি বায়ার্ন মিউনিখ লড়াই। সাবধানী লুই এনরিকে, বড় জয় ফাইনাল নিশ্চিতের আশা বাভারিয়ানদের। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।